হাই বন্ধুরা, আমি চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ আমার সেকেন্ড সোমবার পুজো। তোমরা সাথে থেকো, দেখতে থাকো। ঠাকুর ঘরে প্রবেশ করলাম। দেখো আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে। তোমাদের বাবু কই রে বাবু, ওঠ, সকাল হয়েছে দেখ, এখনো উঠিস নি। ওঠ বাবু ওঠ, করছে। উঠো বাবু, চলো না, সকাল হয়েছে, উঠে বলো না। পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। নিয়ে নিলাম আমার পুজোর সামগ্রী, যা যা লাগবে, ফুল, ফল আর নানান শস্য। এই নিয়ে নিয়েছি গঙ্গা জল, নিচ্ছি চিনি, কালো তিল, সিদ্ধি, অগরু, চন্দন, মধু, ঘি, দুধ আর সাথে নিলাম গোবিন্দভোগ চাল। এই সব একত্রে নিয়ে আমি এবার ভালো করে গঙ্গা জলটা ছেঁকে নিয়েছি, অনেক ময়লা থাকে। মধু, আমি তো এত কিছু নিয়ে বাবার মাথায় অর্পণ করবো বলে সব একত্রে নিয়ে নিলাম। এই আমার তৈরি পঞ্চামৃত। এবার বাবার মাথায়, বাবার লিঙ্গে আমি অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে তারপরে একদম পরিষ্কার জল নিয়ে আবার শিবলিঙ্গে অর্পণ করলাম। তারপর এবার ভালো করে শিবলিঙ্গ পরিষ্কার করে মুছে নিয়ে তার চরণে বসিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা। তারপরে দিলাম চন্দন, কালো তিল, 3টে বেলপাতা, তোমরা 11টাও দিতে পারো, কাটা ফল, এইসব অর্পণ করলাম। এরপর আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। প্রথমে আমি পরিষ্কার জল দিয়ে গোপাল সোনাকে ভালো করে স্নান করে নিলাম। তারপরে সেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার পরিষ্কার জল দিয়ে স্নান করে জামা কাপড় সব সাজিয়ে নিয়েছি। আজ সোমবার, তাই আমি নিরামিষ আহার করব। তোমরাও সকলে নিরামিষ আহার করো, তাহলে বাবা শিব ঠাকুর প্রসন্ন হবে।